তো 30শে মে শনিবার আমি আমার বাসার দিকে যাচ্ছিলাম আপনার হচ্ছে যে ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে সাইনবোর্ড পার হয়ে দেন সাইনবোর্ড পার হয়েই সামনে একটু গেলে হ্যাঁ আপনারা এই জায়গায় বিশাল বড় এক গর্ত হয়ে আছে। মানে এই বর্তমান সময়ে এই গর্তটা থাকাটা কোনো কথার ছিল না, কারণ কি এখন দেশের সব জায়গায় সংস্কার কার্যক্রম চলতেছে এবং কি রাস্তাঘাটও ঠিক করতেছে। তো এটা মনে হয় আনফর্চুনেটলি প্রশাসনের নজরে পড়ে নাই। দেখতে পাচ্ছেন গাড়িগুলা প্রত্যেকটা ট্রাক এই জায়গায় ব্রেক করে করে যেতেছে। ইভেন আমি যেতেছিলাম বাসার দিকে, রাত্রে বাজে প্রায় 11টার কাছাকাছি। দেন আমি আমার বাইকটা সাইডে রেখে দেন আমি এই জায়গায় একটু দাঁড়াই যে একটু যেই গাড়িগুলো একদম সুপার স্পিডে আসতেছে, মানে প্রায় এই রোডে মিনিমাম আপনার 80+ গাড়ি চলে। 70-80-তে গাড়ি চলেই আরামসে, 80 নর্মালি 100 চলে এই রোডে গাড়ি। সো হাইওয়ে রোড স্বাভাবিক টু ফাস্ট চলবে গাড়ি। আর অন্ধকারে কিন্তু এই গর্তটা দেখা যেতেছে না, মানে কোনো দেখার কোনো অবকাশই নাই ভাই, এত চোরা একটা গর্ত। এবং কি গর্তটা যদি আমি দেখাই আপনাকে, দেখেন এটার চারপাশটা মিলে মানে চারপাশের জায়গাটা মিলে মিনিমাম 5-6 ফিট হবে বড় একটা গর্ত। এবং কি হাইটে যদি আমি বলি প্রায় আপনার 10 ফিটের মতন তো আছেই। তো স্বাভাবিক একটা বাস অথবা একটা ট্রাক অথবা একটা বাইকের চাকা অথবা একটা সিএনজির চাকা অথবা একটা পিক আপের চাকা যদি এই গর্তে পড়ে, ওই গাড়ির নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর। তাই ওই জায়গায় কতক্ষণ দাঁড়াইয়া এই জায়গায় একটা বাস ছিল যাতে করে গাড়িগুলো ওই পাশ দিয়ে যায়, যাতে সেফটিটা মেনটেন করে যায়। তারপরে এই জায়গায় দাঁড়াইয়া এই জিনিসটা ঠিকঠাক করার ব্যবস্থা করতেছিল আরও একজন ভাই ছিল, যেটা কিনা পাশের দোকানের একজন, যেটা কিনা বারে এই জায়গায় সমস্যা হইতেছে বিধায় এই জায়গায় একটা বাঁশ দিয়ে রাখছিল। এই হচ্ছে গর্তের অবস্থা। মানে ঢাকা চিটাগাং হাইওয়ে এত ব্যস্ততম একটা রোড, যেই রোডে এই গর্তটা, আর এই গর্তটা দেখার মতন কেউ নেই। তাই আমি একটু নেমে একটা ভিডিও করি, যাতে একটা ভিডিও বার্তা দিতে পারি, যাতে করে কোনো প্রশাসনিক ব্যক্তি যদি নজরে পড়ে আমি বলবো প্লিজ এই গর্তটা একটু ঠিক করার চেষ্টা করেন। কারণ কি এই জায়গায় অনেক গাড়ি বারে মানে একটা বেগ পথ যাতায়াতের জন্য। তাই আমি প্রশাসনের মানে নজর দেওয়ার জন্য বিষয়টা জানাচ্ছি।